করবে না ভাইয়া। আমাকে ও 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে, যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না পারি, কাউকে কিছু বলতে না পারি। 4 মাস আমি প্রচন্ড মারধর করেছে আমাকে ভাইয়া। আমার কাছ থেকে টাকা পয়সা তো এটা আনকাউন্টেবল, আমিও সংসার রান করাতাম। আমার টাকা আমাকে, ইভেন আমি তো ভাইয়া জানতামও না, আমি কিন্তু আমার এফডিআর টাকা ভেঙে ভেঙে 1 বছর যাবত আমার কোনো রকম কোনো ইনকাম নেই। আমি মডেলিং করতাম আগে, আমার একটা রেগুলার ইনকাম ছিল। আমার ব্যাংকে কিছু আমার জমি বিক্রির ফ্যামিলিগত কিছু টাকা, আমার প্রফেশন থেকে পাওয়া কিছু টাকা আমি কিছু এফডিআর করে রাখি, ওখান থেকে আমার পার মান্থ কিছু টাকা আসে। আর ধরেন আমার এফডিআর ভেঙে আমি চলে গেলে সে সুইসাইড করবে, কারণ সে তোমার কাছ থেকে তখন টাকা পাচ্ছে, তার ইনকামের কোনো সোর্স নেই। তখন সে একমাত্র টিকটকে লাইভ করে মাঝখানে কিছুদিন ইনকাম করেছে, এটাও সে প্রপারলি করতো না। যখন মেয়েদের কাছ থেকে সে টাকা খেত টিকটকে লাইভে, হাবিবতি নামের একটা মেয়ে হয়েছে ভাইয়া, এই জন্য আমি চেষ্টা করেছি সংসারটা ধরে রাখতে। 4 মাস আমি মায়ের খেয়ে গিয়েছি, আমি কাউকে কিছু বলতে পারিনি। বিয়ের পর থেকে 4 মাস মোহনাকে ঘরে বন্দি করে তার কাছ থেকে টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করে নিয়েছে টিকটকার প্রিন্স মামুন। বিতর্কিত টিকটকার প্রিন্স মামুনের নির্যাতনের মাত্রা এবার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিয়ের পর দীর্ঘ 4 মাস নতুন স্ত্রী মোহনা আফরোজকে এক প্রকার গৃহবন্দী করে রেখেছিল মামুন। শুধু তাই নয়, এই সময় মোহনার ব্যাংকে জমানো এবং এফডিআর এর বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার পাশাপাশি তার উপর নিয়মিত শারীরিক নির্যাতন চালানো হতো বলে গণমাধ্যমে সরাসরি অভিযোগ করেছেন মামুনের স্ত্রী মোহনা। সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে মোহনা বলেন, তার এই দুঃসহ 4 মাসের অভিজ্ঞতার কথা তিনি ভুলতে পারছেন না। তিনি জানান, মামুন তাকে সম্পূর্ণ বন্দি করে রেখেছিল ঘরের মধ্যে, বাইরে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দিত না, যাতে মোহনা কারো কাছে মুখ খুলতে না পারে। মোহনা বলেন, 1 বছর ধরে তার নিজস্ব ইনকামের কোনো টাকা ছিল না। আগে তিনি মডেলিং করতেন, ফ্যামিলির জমি বিক্রির টাকা ও তার প্রফেশনের জমানো টাকা দিয়ে ব্যাংকে কিছু এফডিআর করে রেখেছিলেন। সংসার চালানোর কথা বলে এবং বিভিন্ন অজুহাতে নানান সময় মামুন তার সেই এফডিআর এর বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে নিয়েছে। মোহনা অভিযোগ করেন, মামুনের নিজস্ব কোনো আয়ের উৎস নেই। সে টিকটক লাইভ করে মেয়েদের কাছ থেকে টাকা দাবি করত। এই 4 মাস তিনি মুখ বুজে সব সহ্য করেছেন সংসার টিকিয়ে রাখার স্বার্থে। তিনি যখনই নিজের আত্মরক্ষার চেষ্টা করতেন, নির্যাতনের কোনো ছবি বা ভিডিও প্রমাণ হিসেবে রাখার চেষ্টা করতেন, মামুন তখন চালাকি করে নিজের ফোন দিয়ে উল্টো ভিডিও করে রাখত।